হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব জেটেড বেঙ্গলি 2025। আজকের টপিকস আমরা নিয়েছি ভাষার বৃত্তি, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, ভাষা 2 1 to 5 এবং 6 to 8 দুটোর জন্যেই কিন্তু থাকছে। ঠিক আছে, আমরা এমসিকিউ দেখব আজকে। আর এর যে কন্টেন্ট পিডিএফ সেটি গ্রুপে দেওয়া হয়ে গেছে অলরেডি, 2 থেকে 3 দিন আগে আমি দিয়ে দিয়েছি। আর এইগুলো আজকের ক্লাস নাম্বার 38। তাহলে চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু পেয়ে যাবেন। আর যদি এটার পেড গ্রুপের মধ্যে জুড়তে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। ঠিক আছে, মেসেজ করতে হবে। মেসেজ করার পর আমি সব প্রসেসিং বলে দেব, অনেক কম ফিসের মধ্যে। আর আজকে বিশেষ করে যদি করা হয়, কেউ করতে চায় আজকে, তাহলে কিন্তু আজ একটু ছুট আছে। আজ মাত্র 250 টাকা লাগবে। ঠিক আছে, আজের জন্য আজকে রথযাত্রা। ঠিক আছে, আজকে বিশেষ ছুটটা থাকছে আজ রাত 12টা অবধি। আজ রাত 12টা অবধি বিশেষ ছুটটা থাকবে, তারপর কিন্তু থাকবে না। রথের জন্য থাকছে, তারপর কিন্তু বেশি লাগবে। তাহলে চলো ভিডিওকে আমরা শুরু করি। প্রথম কোশ্চেন রয়েছে ভাষার বৃত্তি বলতে আমরা কি বুঝতে পারি। ঠিক আছে, ভাষার বৃত্তি বলতে আমরা কি বুঝতে পারি? ভাষা ব্যবহারকে বোঝায়, ভাষা অর্জনকে বোঝায়, ভাষার উদ্দেশ্যকে বোঝায়, ভাষার বিকাশকে বোঝায়। তো আমরা পড়েছি ভাষার বৃত্তি বলতে। ঠিক আছে, তাহলে তার ফাংশনটা কি অ্যাকচুয়ালি আমরা সেটাই জানব। তাহলে আমাদের ভাষার ফাংশন বলতে আমরা তার যে যখন ভাষা আমরা শিখি তখন সেখানে আমরা কি করি না, একবার যেটা শেখা হয় সেটা কি আমরা ভুলে যাই না, তাহলে আমাদের সেটা কি হয়, অর্জন করতে পারি। আমরা ভাষা কি করতে পারি, অর্জন করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা অর্জন করতে পারি, তাহলে অথবা কি আমরা সেটা ভাষার উদ্দেশ্যকে বোঝাই, অথবা কি ভাষা বিকাশকে বোঝাই, তো ইয়া ভাষার ব্যবহারকে বোঝায়। চারোটা অপশানই কিন্তু গলত না। ঠিক আছে, কিন্তু তার থেকেও সবথেকে পারফেক্ট যদি উত্তর দেখা যায়, সবথেকে পারফেক্ট উত্তর, তাহলে কিন্তু হয়ে যাবে বি নম্বর। ভাষার উদ্দেশ্যকে বোঝায় ফাংশনটা, বা কী বলতে পারছে ভাষার মধ্যে সেটা আমরা বুঝতে পারি, কিন্তু সেটা তার উদ্দেশ্যটা কি বলার যে থাকছে সেটা। নেক্সট, আমাদের কোশ্চেন থাকছে পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, এখানে কোন ভাষার বৃত্তি ল্যাঙ্গুয়েজ ফাংশন দেখা যায়। ঠিক আছে, ভাব প্রকাশমূলক, নির্দেশমূলক, অনুরোধমূলক, তথ্যমূলক। তো এই যে এখানে দেওয়া আছে
3 ভাগ জল, ঠিক আছে। তো 3 ভাগ, এখানে কিন্তু একটা তথ্য আমরা পাচ্ছি, প্রমাণ পাচ্ছি যে 3 ভাগ, তাহলে এটা হবে তথ্যমূলক ঘটনাটা হবে। নেক্সট রয়েছে ভাব প্রকাশমূলক ভাষাবৃত্তির একটি উদাহরণ। একটি উদাহরণ কি? বাইরে যেও না, আমি চাই না সে আসুক, পাহাড়টা দেখে মন ভরে গেল, আমার মা নেই। তাহলে ভাষার বৃত্তির একটি উদাহরণ যদি আমরা কি ভাব প্রকাশমূলক, ভাব আমরা সেখানে কিন্তু সেটা কি করছি, ভাব ভাব পাচ্ছি একটা, ঠিক আছে, অনুভব যেটা আমরা করি সেটা। তো পাহাড়টা দেখে কি বলছে, 3 নাম্বার, পাহাড়টা দেখে কি হয়ে গেল না মনটা ভরে গেল, ঠিক আছে। কতটা ভরেছে আমরা কি সেটা তথ্য দিয়ে বা কোনো কিছু দিয়ে মাপা সম্ভব না, তাহলে সেটা একটি ভাব হলো আমাদের মধ্যে, যে আমার মধ্যে কতটা আমি সেই জিনিসটাকে দেখার পর আমার মনের মধ্যে আনন্দ বা স্ফূর্তি ভাব হয়েছে, সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারি। সি নম্বরে হবে রাইট অ্যান্সার। রুশ ভাষাবিজ্ঞানী রোমন জ্যাকবসন কয়টি ভাষাবৃত্তির উল্লেখ করেছেন, ঠিক আছে। তো কয়টি ভাষা বৃদ্ধির উল্লেখ করেছে, এখানে 3টি, অনেকগুলি, 7টি, 6টি। 4 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে টোটাল কয়টি, 6টি। কয়টি না 6টি। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে তার যে কি আমি পিডিএফ যা গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছি সেখানে কিন্তু দেওয়া আছে 6টি কি কি। বস্তু ঘটনার দিক নির্দেশ করে, উৎসারণমূলক, আবেদন নির্দেশকমূলক, সামাজিক, অধিভাষামূলক, কাব্য, সুষমাময়। তো এইগুলো হচ্ছে তার 6টি যে বলেছে সেটি কিন্তু বলেছে। তো এই জন্য আমি তার পিডিএফগুলো আগেই দিয়ে দিয়েছি যাতে সেটি পড়ে বুঝতে সুবিধা হয়। নেক্সট রয়েছে 5 নম্বর, জ্যাকবসন উল্লেখিত প্রথম ভাষাবৃত্তিটি কি? তো এখনই আমি বললাম বস্তু ঘটনার দিক নির্দেশ, আবেদনমূলক, সামাজিকমূলক, অধিভাষামূলক। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে 5 নম্বরে এ। জ্যাকবসন উল্লেখিত উৎসারণমূলক ইমোটিভ ভাষাবৃত্তির একটি উদাহরণ দাও। আমায় থাকতে দে, এদিকে এসো, মরণ, যাবি তো যা, ঠিক আছে। তাহলে 6 নম্বরে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মরণ। এই যে কোথায় চললে, এই ক্ষেত্রে বক্তাটা কে? তাহলে এখানে কি আছে, প্রশ্ন জিজ্ঞাসা করলেন, তামাশা করলেন, প্রাথমিকভাবে কারোর সঙ্গে যোগাযোগ করতে চাইলেন অথবা কুশল কামনা করলেন। এখানে 7 নম্বরের সঠিক উত্তর কী হবে
প্রাথমিকভাবে কারোর সাথে কোথাও বা যোগাযোগ করার চেষ্টা কিন্তু দেখা যায় যে করা গেছে। পরে আছে বাংলা ভাষায় 7টি মৌলিক স্বরধ্বনি আছে। এখানে যে ভাষাবৃত্তি খুঁজে পাওয়া তা হলো কি? তাহলে এখানে তথ্যমূলক, বর্ণনামূলক, পরিচয় জ্ঞাপনমূলক, অধিভাষামূলক। 8 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অধিভাষামূলক। নয় নম্বর কোশ্চান, কাব্য সুষমাময় পোয়েটিক ভাষাবৃদ্ধির উদাহরণ হলো কি? সত্যরে লও সহজে, সত্যকে সহজভাবে নাও। আরও অপশন আছে, এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এ নাম্বার। বাকি অপশানগুলো এখানে, সত্য ঘটনাকে সহজভাবে নাও, সত্য কথা সহজভাবে নাও। ঠিক আছে। হলিডে কয়টি ভাষাবৃত্তি উল্লেখ করেছেন? 3টি, 6টি, 7টি, 5টি। তাহলে তিনি কয়টি করেছেন? হলিডে কয়টি ভাষাবৃত্তি উল্লেখ করেছেন? ঠিক আছে। তাহলে এখানে কিন্তু তার সঠিক উত্তর কি হয়ে যাবে? 10 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সি, 7টি। ঠিক আছে। পরে নেক্সট রয়েছে হলিডে উল্লেখিত ভাষাবৃত্তির মধ্যে শিশুর শারীরিক, প্রাক্ষোভিক ও সামাজিক চাহিদা পূরণ করে। 2টি ভাষাবৃত্তি, 3টি ভাষাবৃত্তি, 4টি ভাষাবৃত্তি, 5টি ভাষাবৃত্তি। 11 নম্বর। ঠিক আছে। 11 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 4টি। আমাকে একটা নরম বালিশ দাও, এটি যে ধরনের ভাষা তা হলো। এটি কি ধরনের ভাষা? ইনস্ট্রুমেন্টাল, রেগুলেটরি, ইন্টারপার্সোনাল, ইমাজিনেটিভ। তো 12 নম্বরের সঠিক উত্তর কি হবে? ইনস্ট্রুমেন্টাল। প্ররোচনামূলক ভাষাবৃত্তির মূল আবৃত্তির অন্তর্গত হলো তা কি? তাহলে সঠিক উত্তর কি হবে? ইনস্ট্রুমেন্টাল, রেগুলেটরি,
इंटरपार्सनल, इमेजिनेटिव। 13 नम्बर। 13 नम्बर सठिक उत्तर हो जाए रेगुलेटरी। नेक्स्ट जे रयेछे एक नम्बर की दिए एक देशे एक राजा छिलो। 2 नम्बर आज सकाल थेके बृष्टि पड़छे। आमाके एकटा गल्प बोलो। दिने चाँद देखा पावा जाय। एगुलोर मध्य बर्णनामूलक भाषावृत्ति हलो एगुलोर मध्य कोनटिते भालोभावे किन्तु बर्णना करा हयेछे। एकटा देश या एक देशे एक राजा छिलो। कोनो निर्दिष्ट नाम नहीं, किछु नहीं। आज सकाल थेके बृष्टि पड़छे। ताहले 2 नम्बर होबे तार सठिक उत्तर द्वितीयटी। भाषार बृत्ति शिशुर भाषा शेखानोर बा शिशुर भाषा शेखार हाथियार बोलते पारा जाए। शिशुर भाषा अर्जन करार हाथियार, शिशुर प्रयोजन बा चाहिदा पूरণের हाथियार, शिशुर भाषा प्रयोजने प्रयोगेर मध्य जे तार हाथियार सेटा। 15 नम्बर এই সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সি। এখানে আমরা দেখব 16 নম্বর কোশ্চেন। ভাষা বৃত্তির শিক্ষণের ক্ষেত্রে পরিস্থিতি সিচুয়েশন ও বিষয় নির্বাচন টপিক সিলেকশন কোথা যারা বলেন তারা হলেন কি কে বলেছে? হালিডে, জেকবসন, কার্সেন, টেরেল। কার্সেন ও হালিডে, কার্সেন ও টেরেল। এর সঠিক উত্তর 16 নম্বর। এর সঠিক উত্তর কি হবে? কার্সেন ও টেরেল। ভাষার বৃত্তি শিক্ষণের ক্ষেত্রে যে পদ্ধতিটি বেশি কার্যশীল সেটি কি না 17 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিষয় নির্বাচন পরিস্থিতি তৈরি করাটাই সবথেকে বেস্ট অপশন হবে। অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, একটু শর্ট করি। ভাষার 3টি মৌলিক বৃত্তি হলো 18 নম্বর ইনফরমেটিভ, এক্সপ্রেসিভ, ডাইরেক্টিভ। সঠিক উত্তর ডাইরেক্টিভ ভাষার বৃত্তি ক্ষেত্রে তথ্য, অনুভূতি, বর্ণনা, নির্দেশন। নেক্সট রয়েছে ভাষার যে বৃত্তিটি বেশি ব্যবহৃত হয় সেটি হলো কি
সেটি হলো কি 20। 20 নম্বরে সঠিক উত্তর হয়ে যাবে রেফারেন্সিয়াল। শিশুরা অল্প বয়স থেকেই ভাষার বৃত্তিগুলো রপ্ত করে, এটি কে বলেছেন? ঠিক আছে, 21 নম্বর হলিডে। রেগুলেটিভ ভাষার বৃত্তির ক্ষেত্রে কি হয়? ঠিক আছে, 22 অন্যের আচরণ নিয়ন্ত্রণ করতে চাই। আমি আমার বোনের জন্য একটি ছবি আঁকাইছি। এটি যে ধরনের ভাষাবৃত্তির উদাহরণ তা হলো 23 নম্বর পারস্পরিক সম্পর্ক মূলক আমরা ব্যবহার করতে পারি। আত্মপ্রকাশমূলক ভাষাবৃত্তির ক্ষেত্রে শিশু নিজের মতামত জানায়, এটি হবে তার সঠিক উত্তর। বর্ণনামূলক ভাষাবৃত্তিতে কি হয়? আত্মপ্রকাশ, জ্ঞান, নিজের বর্ণনা, তথ্যমূলক। বি 25 বি। নেক্সট, সঙ্গতিহীন বাক্যটি বেছে নাও। আজ সকাল থেকে খুব রোদ উঠেছে। আজ তোমার একটা চকোলেট চাই। আজ বিকালে মাসি আসবে। আজ দিনটা মোটেই ভালো গেল না। আজ আমার একটা চকোলেট চাই, এইটা কিন্তু আসবে তার সঠিক উত্তর। ঠিক আছে, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে শেয়ার করে দাও। আজকে রথযাত্রার জন্য ফিস থাকছে মাত্র 250 টাকা, 250 টাকা, পরে কিন্তু আরও বাড়বে। ঠিক আছে, যাদের নেওয়ার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আমি ভিডিওর শুরুতে, সেখান থেকে মেসেজ করো, তাহলে সব পেয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য।